ফটোশপে ফটোকে কিভাবে একটা ব্ল্যাক ফটোকে কিভাবে গোরা করব। তো একটা যে কোনো ব্ল্যাক ফটোকে গোরা কিভাবে করতে হয়, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমরা ফুল প্রজেক্টটা দেখে নেব। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নর্মাল ফটো। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো এটা এডিটিং করার পর ফটোটা কীরকম লাগছে। সো দেখতে পাচ্ছেন বিফোর, এটা আগে ছিল, তারপর এডিটিং করার পর এটা এরকম লাগছে। বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। সো ডিজাইনটি কীভাবে করেছে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ আজকে আমি শেয়ার করব ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন GFX A1 ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা কী করবো, এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফটো। এই নর্মাল ফটোর মধ্যে আমরা কিভাবে আমরা ব্রাইটনেস বাড়িয়ে বা একটা স্মুথভাবে আমরা কিভাবে এটা ক্লিন করব, ফটোশপে গোরা কিভাবে বানাবো, তো আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে অলরেডি। তো জাস্ট এটা আমি কি করলাম, এটা জাস্ট একটা কপি করে দিলাম। কপি করার পর এটা আমি কি করব, জাস্ট নিচের লেয়ারটা আমি বন্ধ করে দেবো। এই যে প্রথমে যেটা করেছিলাম সেটা আমরা কি করবো, প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে আমার ব্রাইটনেস এই যেটা আছে সেটা ব্রাইটনেসটা আমি এটা হালকা বাড়িয়ে দেবো। এটা জাস্ট আমি 36 বা 40 বাড়িয়ে দিলাম। এটা হালকা এখান থেকে এটা জাস্ট এটা হালকা এটা বাড়িয়ে দিলাম 6, বা এখান থেকে এটা কমিয়ে দিতে পারি -10, এটা কমিয়ে দিলাম। এটা 40 বাড়ালাম, এটা -10 করে এটা জাস্ট আমরা নিচেরটা ক্লিপিং মার্কস করে দিলাম, জাস্ট এটা ছেড়ে দিলাম। তারপর নেক্সট স্টেপ আমাদের কী হবে, জাস্ট লেভেল অপশান আছে। এরপর লেভেলটা হালকা এখান থেকে এটা হালকা বাড়াবো, এখান থেকে এটাকে হালকা এখান থেকে বাড়িয়ে দেবো, এটাকে হালকা এখান থেকে এটাকে কমিয়ে দেবো। সো ডান, ওকে। নেক্সট আমাদের কী হবে, এখান থেকে জাস্ট আমাদের যেটা আছে এখান থেকে জাস্ট কারভাস অপশানটা আছে, কারভাস অপশান থেকে জাস্ট আমরা এটাকে হালকা কারভাস করে এটাকে বাড়িয়ে দিলাম। সো ডান, ওকে। এটা হয়ে গেছে। এখান থেকে নেক্সট স্টেপ আমাদের কী হবে, এখান থেকে নেক্সট স্টেপ হবে এখানে ব্ল্যাক অ্যান্ড, এখানে জাস্ট একটা অপশান আছে কি সরি, এখানে কালার ব্যালেন্স বলে একটা অপশান আছে। কালার ব্যালেন্স অপশানে চলে যাবো। এখান থেকে জাস্ট এখান থেকে আমরা সাইন থেকে আমরা কী সাইনের কালারটা জাস্ট এখান থেকে এটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন সাইনের কালারটা কমিয়ে দিলে, সো দেখতে পাচ্ছেন সাইনের কালারটা হালকা জাস্ট এখান থেকে এটা কমিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এটাকে হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ইয়েলোটা যেটা আছে ইয়েলোটা হালকা এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দেবো। সো কিছুটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। বিফোর অ্যান্ড আফটার অবশ্যই আমরা দেখতে পাবো। সো সো দেখতে পাবো বিফোর অ্যান্ড আফটার। সো প্রথমে ইমেজটা আমাদের জাস্ট আমাদের ইমেজটা প্রথমে এরকম ছিল, দেন এরকম হলো, দেন তারপর আর একটা ক্লিয়ার হলো, দেন আর একটা ক্লিয়ার হলো, দেন আর একটা ক্লিয়ার হলো। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি, এখান থেকে জাস্ট একটা অপশান আছে হিউজ অ্যান্ড স্যাচুরেশন বলে এখানে অপশান আছে একটা। এখান থেকে কালারটা আমি কাস্টমাইজ এখান থেকে আমি কিন্তু করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমরা কি গেলাম, এখান থেকে জাস্ট আমরা যেটা করতে হবে এখান থেকে জাস্ট রেড কালার যদি থাকে রেড কালারটা এখান থেকে আমি হালকা এটা দেখবো। তো এখান থেকে এটা হালকা আমি বাড়িয়ে দেবো। এখান জাস্ট এটা হালকা এখান থেকে এটা বাড়াবো, এখান থেকে জাস্ট এটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। সো ডান, ওকে। এখান থেকে আমি যেটা করতে হবে এখানে যদি আমার ইয়েলো কালারটা হালকা বাড়াবার থাকে তো ইয়েলো কালারটা এখান থেকে আমি এটা হালকা বাড়িয়ে দিলাম ইয়েলো কালারটা। এখান থেকে জাস্ট একটা নিলাম, এটা এখান থেকে এটা নিলাম। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস অপশানে করে দিলাম। আর তারপর আমাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট সিলেক্টিভ কালারে চলে এলাম। সিলেক্টিভ কালার যাওয়ার পর এখান থেকে জাস্ট ন্যাচারাল যেটা আছে ন্যাচারালটা জাস্ট হালকা এখান থেকে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি এটা কমিয়ে দেবো। জাস্ট এখান থেকে মাইনাস দিকে চলে যাবো ব্ল্যাকটা, এখানে ইয়েলোটা হালকা এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। এখান থেকে এটা হালকা এটা কমিয়ে দিলাম এখান থেকে ন্যাচারাল ফিল্টারে। আর এটা জাস্ট এটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। এখান থেকে কী করলাম, ব্ল্যাক অপশানে গেলাম, ব্ল্যাক থেকে এটা হালকা ইয়েলোটা এটা বাড়িয়ে দিলাম। এটা জাস্ট ম্যাজেন্ডাটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, এটা এখান থেকে বাড়িয়ে দিলাম। এখান থেকে যেটা করতে হবে আমাদের ইয়েলোটা হালকা এখান থেকে এটা বাড়িয়ে দিলাম, এটা এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এটা এখান থেকে বাড়িয়ে দিলাম, এটা এখান থেকে বাড়িয়ে দিলাম। সো ডান, ওকে। তো কিছুটা ইমেজটা এরকম হয়ে গেছে। এরকম হওয়ার পর এখানে আমাদের নেক্সট স্টেপ আমাদের কী করতে হবে, এখানে জাস্ট একটা অপশান আছে কালার ব্যালেন্স। আবার আমার কালার ব্যালেন্সে চলে গেলাম। এখান থেকে ন্যাচারাল ফিল্টার যেটা আছে সেটা আমরা এখান থেকে এটা জাস্ট হালকা এখান থেকে এটা আমি বাড়িয়ে দেবো ন্যাচারাল ফিল্টারটা। এখান থেকে এটা হালকা এখান থেকে এটা বাড়িয়ে দেবো, বা এখান থেকে এটা হালকা কমিয়ে দিলাম, এখান থেকে এটা কমিয়ে দিলাম। এখান থেকে জাস্ট ন্যাচারাল ফিল্টারটা এখান থেকে কমিয়ে দেবো। সো ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ফটো এডিটিং অলরেডি হয়ে গেছে। কি একটা নর্মাল ফটোকে কিভাবে এডিটিং করে, সো দেখতে পাচ্ছেন। সো বিফোর অ্যান্ড আফটার,
বিফোর অ্যান্ড আফটার আমাদের যেটা ছিল ফার্স্টে। সো দেখতে পাচ্ছেন এটা এই ফটোটা ছিল আমার। সো দেখতে পাচ্ছেন এটার পর এটা হয়েছে ডিজাইন কমপ্লিট বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। আশা করি কিছু শিখতে পেরেছেন। এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, GFX A1 ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।